একজনের কাছে একটা চিঠি লিখেছে, সেই চিঠিটাই আবার পাঠাইছে যার কাছে পাঠাবে ওর ভাতিজার কাছে, ও যাইছে যার কাছে দেবে তার কাছে না দিয়ে ওর মার কাছে দিয়ে বসে রয়েছে। এই চিঠি যখন ধরা খেয়েছে ওই যে ইঞ্জিনিয়ার পলাই আমেরিকায় চলে গেছে রাশি। মানে এটা উদাহরণ, কথার কথা বোঝেন নেই, সত্য বললাম না মিথ্যা? খালি চিঠি ধরা খেয়েছে তার জন্য ঢাকা গার্মেন্টসে চলে গেছে মুখ দেখাবো কি করে গো, আমি চিঠি লিখেছি ধরা খেয়ে গেছি। সত্য না মিথ্যা? আগের সময় চিঠিটা পাঠাইতে লজ্জা করতো, আর এখন গর্ভবতী করে দেয় তাও লজ্জা হয় না, কয় হ্যাঁ ঠিক আছে বিয়ে পড়াই দাও, কয় আমি তো হ্যাঁ আমি। কত পাওয়ার বিয়ের আগেই দেশ বেরিয়ে দেশ। সত্যি না মিথ্যা বলেন? 100 জনকে ধর্ষণ করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, 100 জন ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করলো। বলেন নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনে আবার নতুন একটা ফিতনা চালু হয়েছে, ছেলে থেকে মেয়ে হইতে চায়, মেয়ে থেকে ছেলে হইতে চায়। কেউ আবার কয় আমি যাই করো তাই করো, আমি যদিও ছেলে মনে মনে মেয়ে গো। আর অনেকেই বলে আমি মেয়ে কিন্তু মনে মনে ছেলে। সত্য না মিথ্যা? এইগুলো শেখানো হচ্ছে মাদ্রাসার বইয়ে। ঢোল ডুকি তবলা হারমোনি গিটার ঢুকাইয়ে দিয়েছে দাখিলের 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে। আগে শেখানো হয়তো বজ্রপাত কেন হয়, কারণ মেঘে মেঘে ঘর্ষণ হয় আর ঘর্ষণ থেকে বজ্রপাত হয়। আর এখন 6ষ্ঠ শ্রেণীর বইয়ে শিখাইছে বীজ্রপাত কেন হয়, ছেলে আর মেয়ে ঘর্ষণ সৃষ্টি হয় তার থেকে বীজ্রপাত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই সত্য বলছি না মিথ্যা বলছি? যদি কথা একটা মিথ্যা বলি আসেন যে কথা মিথ্যে আছে। আগে মেঘে মেঘে ঘর্ষণ হয়ে আমরা সিরিক মারা দেখে দৌড় দিতাম। কি সিরিক মারা? আপনারা কি করেন? সিরিক মারা, হ্যাঁ, যেই সিরিক মার তোমনি দৌড় দিতাম না, কত এই শিকির ঘরে আয় এক্ষুনি ডাক মারবে, এক্ষুনি কি মারবে? ডাক মারবে। আমরা মনে করতাম সিরিক মারে সংকেত দিলে যে ঘরে ঢোক, এইবার কুপান শুরু হবে। আসলে কিন্তু সিডা না, বরং ওই সিরিকটাই হলো কুপান। আর শব্দটা একটু পরে আসে, কথা কয় না। আমি সারাদিন সিনেমা দেখবো, টিভি দেখবো, চায়ের দোকানে, তাসের আড্ডায়, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, ইয়াবা বাবা সব খেয়ে বাড়ি আসবো। আর স্ত্রী তাহাজ্জুদের যায় নামাজে বসে থাকবে। পাগল পাইছে? কথা কয় না। তাহাজ্জুদের বিছানায় বসে থাকবে। বরং না, ওর বাড়ি ডিশের ডিনা স্টার জলসা চলবে, আর তা না হলে মুখলে বল্টুর সাথে বলবে বল্টু এখনো সে বাড়ি আসে নাই, তুমি আরো 20 মিনিট কথা বলো। ঠিক না বেঠে? তুমি যেমন ওই পাশেও তেমন হবে রে। লাইলাতুল 14 ফেব্রুয়ারি আছে না নাই? যুবকদের মনে আছে না নাই? ওরে আল্লাহ, ওই দিন রাস্তাঘাটে চলা যাবে না। আমার গদখালিতে ফুলের দোকানের ভিড়, আরে ওই জায়গায় পা ফেলা যায় না। একটু রাস্তা দিয়ে যে চলবেন তা আমার এই যুবক যুবতীদের জন্য চলা হবে না। এই যুবক যুবতীগুলো কারা? ওরা তো আমার আপনার সন্তান, ওরা আমার আপনার ভাই, ওরা আমার আপনার প্রতিবেশী। তাহলে ওদেরকে সচেতন কে করবে? কেউ করে না, বরং যার মতো সেই চলে। আজকে যেন জাহান্নামে যাওয়ার জন্য পাল্লা পাল্লি শুরু করেছে। ঠিক না বেঠিক? আর মরার পরে তারপরে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। অথচ বেঁচে থাকতে কোনোদিন রাসূলের দলে চড়ে নাই, মুখে দাড়িটা রাখে নাই, মাথায় টুপিটা পরে নাই, পাঞ্জাবিটা গায়ে দেয় নাই, পাগড়িটা পেঁচায় নাই, ক্লিন শেভ, চুলের কাটিং, কুত্তা কাটিং, আবার ঘোড়ার লেজের মতো করে রেখেছে। তারপরে ফ্রি ফায়ার, পাবজি, আজান দিলে মসজিদে যায় না, কারণ উনি প্যানে করে ফেলে, এই জন্য উনি মসজিদে যায় না। ডাকলেই বলে যে প্যানের সমস্যা, কাপড়ের সমস্যা, এগুলো করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার ঝিনেদা শৈলকুপার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে।
শফিকুল ইসলাম বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগে যদি আমার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামদের জামানায় হঠাৎ করে উনি একজনের কাছে একটা চিঠি লিখেছে, সেই চিঠিটাই আবার পাঠাইছে, যার কাছে পাঠাবে ওর ভাতিজার কাছে, ও যাইছে যার কাছে দেবে তার কাছে না দিয়ে ওর মার কাছে দিয়ে বসে রয়েছে। এই চিঠি যখন ধরা খেয়েছে, ওই যে ইঞ্জিনিয়ার পলাই আমেরিকায় চলে গেছে আর আসি। মানে এটা উদাহরণ, কথার কথা বোঝেন নেই, সত্য বললাম না মিথ্যা? খালি চিঠি ধরা খেয়েছে, তার জন্য ঢাকা গার্মেন্টসে চলে গেছে মুখ দেখাবো, কি করে গো আমি চিঠি লিখেছি ধরা খেয়ে গেছি। সত্য না মিথ্যা? আগের সময় চিঠিটা পাঠাইতে লজ্জা করতো, আর এখন গর্ভবতী করে দেয় তাও লজ্জা হয় না, কয় হ্যাঁ ঠিক আছে বিয়ে পড়াই দাও, কয় আমি তো হ্যাঁ আমি। কত পাওয়ার বিয়ের আগেই দেশ বেরিয়ে দেশ। সত্যি না মিথ্যা বলেন? 100 জনকে ধর্ষণ করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, 100 জন ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করলো। বলেন নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনে আবার নতুন একটা ফিতনা চালু হয়েছে, ছেলে থেকে মেয়ে হইতে চায়, মেয়ে থেকে ছেলে হইতে চায়। কেউ আবার কয় আমি যাই করো তাই করো, আমি যদিও ছেলে মনে মনে মেয়ে গো। আর অনেকেই বলে আমি মেয়ে কিন্তু মনে মনে ছেলে। সত্য না মিথ্যা? এইগুলো শেখানো হচ্ছে মাদ্রাসার বইয়ে। ঢোল ঢুকি তবলা হারমোনি গিটার ঢুকাইয়ে দিয়েছে দাখিলের 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে। আগে শেখানো হয়তো বজ্রপাত কেন হয়, কারণ মেঘে মেঘে ঘর্ষণ হয় আর ঘর্ষণ থেকে বজ্রপাত হয়। আর এখন 6ষ্ঠ শ্রেণীর বইয়ে শিখাইছে বজ্রপাত কেন হয়, ছেলে আর মেয়ে ঘর্ষণ সৃষ্টি হয় তার থেকে বজ্রপাত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই সত্য বলছি না মিথ্যা বলছি? যদি কথা একটা মিথ্যা বলি আসেন যে কথা মিথ্যে হচ্ছে। আগে মেঘে মেঘে ঘর্ষণ হয়ে আমরা সিড়িক মারা দেখে দৌড় দিতাম। কি সিড়িক মারা? আপনারা কি করেন? সিড়িক মারা? হ্যাঁ, যেই সিড়িক মারতো অমনি দৌড় দিতাম। মা কত শিকির ঘরে আয়, এক্ষুনি ডাক মারবে। এক্ষুনি কি মারবে? ডাক মারবে। আমরা মনে করতাম সিড়িক মারে সংকেত দিলে যে ঘরে ঢোক, এইবার কুপান শুরু হবে। আসলে কিন্তু সিডা না, বরং ওই সিড়িকটাই হলো কুপান, আর শব্দটা একটু পরে আসে। সত্য না মিথ্যা? বিজ্ঞান আবিষ্কার করলো শব্দের গতি আর আলোর গতি। আলোর গতি প্রতি সেকেন্ডে কত হাজার মাইল যেন ভুলে গেছি, 1,86,000 মাইল। আর শব্দের গতি তার থেকে কম। এই জন্য সিঁড়িকে সেতে আগে কুপান্ডা দেয়, তারপরে শব্দ এসে ঠান্ডা করে। আমরা এটা শিখলাম বই পড়ে, আর এখন শিখাচ্ছে একটা মেয়ে আর একটা ছেলে যখন সিঁড়িক মারে তখন ওরা দুইজনে ঘষাঘষি করে, তারপরে যে বজ্রপাত হয়। আমরা শিখেছি বজ্রপাত আর ওরা শিখাই এইটা। এইগুলো কি বইয়ে দেওয়ার দরকার আছে নাকি? এইগুলো দেওয়ার অর্থ হলো আমার যুবকদেরকে ধ্বংস করতে চাই, আমার তরুণদেরকে ধ্বংস করতে চাই, নির্লজ্জ বানাতে চাই, বেহায়া বানাতে চাই। আগে আমার বন্ধুর সাথে শেয়ার করতাম, দোস্ত রে মকসেদের মেয়ের তো ভালো লেগেছে, কিন্তু কি করবো? কয় যে ক্ষতি তো ইচ্ছে করিনি। কয় এইটাই তো সমস্যা, আমাকে বুক ফোটে তা মুখ ফোটে না, বুক ফোটে তা। এইগুলো বন্ধুরা বলতো, আর ওইগুলো টেনে এনে বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে যে ওগো তোমার বুক ফোটে তা মুখ ফোটে না, ওইটা করার দরকার নাই। বন্ধু যখন বানাই যাও মনের কথা খুলে বলে দাও, আসে যদি বাড়ি বাগানে আবার হবে দেখা বন্ধু। কি কথা কয় না? মনের কথা খুলে বলে দাও। এই কথাগুলো শেখানো হচ্ছে বই দিয়ে। আসলে কি তারা শিক্ষিত জাতি বানাতে চায় নাকি মূর্খ জাতিতে রূপান্তরিত করতে চায়? এইবারের কথা কইবার না, কারণ এইগুলো করলি এগুলো সরকারের বিরুদ্ধে। আমি একটাও সরকারের বিরুদ্ধে। গত পরশুদিন আমার পাশে বসা ছিল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, আর ডান পাশে বসা মুক্তিযোদ্ধা। তাদের সামনে পুরো বইয়ের ফাইল এখানেও আছে, আপনাদের দেখাতে পারবো। এই সজল কই বইয়ের ফাইল আছে না? দেখি বইয়ের ফাইল আমি নিয়ে যেয়ে দেখাইছি। কলাম যে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের মনে করেন আইলে সার বুনে রেখে এসেছে, আসার পরে ওই আইল একজন ছিদ্র করে যদি পানি নিয়ে যায়, উনার লস না লাভ?
কথা কয় না, ওনার লস না লাভ? লস। তো এখন এই লস কেন করবেন? দেখেন, স্বাস্থ্য সুরক্ষা বই দাখিল 6ষ্ঠ শ্রেণী, একটা মাদ্রাসার ছাত্রীরা এরকম লেবাসে কি আসে? মাদ্রাসার ছাত্রীরা মাদ্রাসার বইয়ে এই ছবি দেওয়ার কি কোনো দরকার ছিল? আচ্ছা গেল, দেখেন এখানেও কোনো পর্দা বোরখা আছে, অথচ মাদ্রাসা বোরখা ছাড়া হয়। এখানে দেখেন শিল্প সংস্কৃতি, শিল্প সংস্কৃতির মধ্যে ঢোল, ডুগি, তবলা, হারমোনি, এইগুলো কি আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে? তাই এইগুলো কেন? শুধু এখানে না, এটা তো উপরে শুধু বইয়ের কভার দেখালাম, এবার ভিতরে দেখেন ডাইরেক্ট কিভাবে ঢোল বাজাইতে হবে মাদ্রাসায় যে শিখাচ্ছে, এর সহ্য না করি পারাবো? বলেন আপনারা। এই যে দেখেন এখানে কে সবচেয়ে ভালো ডুগি তবলা বাজাতে পারতো, নাচ শিখতে পারতো, নৃত্যশিল্পী, তার পরিচয় তুলে ধরা হয়েছে। আচ্ছা আমাদেরও মাদ্রাসায় এটা শেখার কোনো দরকার আছে? এখানে মানচিত্র একটা দিয়েছে, কিন্তু ওই মানচিত্রের মধ্যে ইসরায়েলের নাম আছে, তা ফিলিস্তিনের নাম নেই। সহ্য না করি পারবেন আপনি? আচ্ছা, এরপরে দেখেন এখানে কিভাবে নাচতে হবে, তাকে নাকে দিন তা মাজাটা কোয়ান্তে কোনে গেলে ভালো স্প্রিং করবে। এখানে হারমোনি কিভাবে সা রে গা মা সুর তুলবেন, এখানে কিভাবে আপনি এই তবলাটারে কন্ট্রোল করে বাজাবেন, দুধ থাকা দুধ থাকা দুধ থাকা, এভাবে অসংখ্য। কয়টা দেখাবো? এই যে দেখেন কত দেখাবো আপনাদের। এইগুলো মাদ্রাসা শিক্ষার জন্য কোনো দরকার আছে? এইগুলো বললে কি সরকার বিরোধী কথা? সরকার বিরোধী কথা আমরা বলিনি ভাই, আমরা এই দেশের মানুষ, সরকারের পক্ষের লোক। আমি বলি শিক্ষা ব্যবস্থায় যে রামেরা বামেরা বসে গেছে, তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চূড়ান্ত উপায় তারা করছে, বলেন ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থায় যারা রয়েছে তাদেরকে পরিবর্তন করতে হবে, কারণ ওরা রাম, ওরা বম, ওরা বাংলাদেশের নয়, দাদার দেশ থেকে আমদানি হয়েছে। আর দাদার দেশ থেকে যদি আমদানি হয়, তারা বোঝা যায় যে কোন জিনিস হবে, ঠিক না বেঠে? আমাদের বাবরি মসজিদ ভেঙেছে 1949 সালে, বাবরি মসজিদ চাপ, সেখানে বলল যে এখানে রাম মূর্তি পাওয়া গেছে, এটা ছিল ষড়যন্ত্র। মসজিদের মধ্যে মূর্তি রেখে এসে ঘোষণা করে দিলে রাম মূর্তি পাওয়া গেছে, এই বলে ওই জায়গাটা ঘিরে দিলে মুসলমানও যাবে না, হিন্দুও যাবে না। 1992 সালে কোর্টের মাধ্যমে একটা পুতুল কোর্টের রায় নিয়ে আসলো যে এই মসজিদটা আসলে মসজিদ না, এটা হলো মন্দির, হিন্দুদের রাম মন্দির, এই বলে সেটা ওপেন করে দিল। আর সেখানে সেই মসজিদটা ভাঙা হলো, ভাঙলো 1992 সালে অটল বিহারী বাজপেয়ী, তার নেতৃত্বে বাবরি মসজিদ ভাঙা হলো, মুসলমানদের কলিজায় আগুন ধরানো হলো। শুধু তাই নয়, এই বছর 2024 সালে এসে তারই সেই অটল বিহারীর বাজপেয়ীর পথের প্রতীক নরেন্দ্র মোদী সরকার সেখানে ওই রাম মন্দির নির্মাণ করে 22শে জানুয়ারি উদ্বোধন করে শেষ ব্রেকটা ঠুকে দিয়েছে। যারা বলে ধর্মনিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী, তারা আসলে ধর্মনিরপেক্ষতা মতবাদ চায় না, বরং তারা বিশ্বের জমিনে হিন্দুয়ানি মতবাদ কায়েম করতে চায়, ঠিক না বেটে? আমার দেশে কোথাও মন্দির ভেঙে মসজিদ হয়েছে একটাও দেখাতে পারবেন না? পারবেন? মন্দির ভেঙে মসজিদ হয় নাই। যেই দেশ ধর্মনিরপেক্ষতার কথা বলে সেই দেশে মসজিদ ভেঙে মন্দির, মন্দির ভেঙে মসজিদ হয়েছে, এটা দুঃখজনক। আর আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় এইগুলো ঢুকানো হয়েছে। এইগুলো কইলেই কয় হুজুর সরকার বিরোধী কথা বলবেন না। আরে বাবা, সরকার বিরোধী কথা কি? আমি তো ওই যে আগে বললাম যে সার বুনে রেখে এসেছে, একজন ছিদ্র করে দিয়েছে, পানি বের হয়ে চলে যাচ্ছে, তাহলে ওনার ক্ষতি না? এটা ওনার বলে দেওয়ার দরকার আছে না? নেই? বলে দিলে উনি যেই অন্তত গর্তটা বন্ধ করে দিতে পারবে। তো আমাদের দেশেও ঠিক ওই রকম সরকার পদ্মা সেতু করছে, মডেল মসজিদ করছে, ইমামদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বেতন দিচ্ছে, ইসলামী শিক্ষা ব্যবস্থা কত কি করতেছে। আর এর মধ্যে ডুগি তবলা মাদ্রাসায় ঢুকাই দিয়ে সেই ইন্দুরি কেটে দেওয়া মতো পানি বেরোয় চলে যাচ্ছে, সরকারের ক্রেডিট সব শেষ, ঠিক না বেঠিক? কথা কয় না, ঠিক না বেঠে? এইগুলো সচেতন করার দরকার আছে না নাই? এইগুলোর জন্য যদি প্রতিবাদী না হন, শুধু এখানেই শেষ না, কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তির পরিচয়, গোটা বই হিন্দুদের মূর্তি দিয়ে ভরা। দেখেছেন না টেলিভিশনে? দেখেছেন না আপনারা? এই কাজটা কেন করা হলো? যেই দেশে মুসলমান এত বেশি, সেই দেশে হয়তো এমন হইতে পারত যে হিন্দুদের বইয়ের মধ্যে ইসলাম শিক্ষা ঢুকে গেছে,
ঠিক না ঠিক? কারণ বেশি যেটা সেটা হওয়ার কথা না, কম যেটা সেটা হয় কি করে? কম যেটা সেটা কিভাবে হবে? বরং হিন্দুদের, তবে আমরা চাই না যে হিন্দুদের বইয়ের মধ্যে ইসলাম শিক্ষা ঢুকুক আর আমাদের ইসলাম শিক্ষার মধ্যে হিন্দুদের মূর্তি ঢুকুক, এটা আমরা কেউ চাই? এটা আমরা চাই? মনে আছে আগের সময় প্রেম করিলে ইঞ্জিনিয়ার বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠিক? আরো বলবো নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। একদম আনায়াসে পরিচয় করাই দেয়। হঠাৎ আমার ভাইয়ের সাথে দেখা, যশোর শহরের পরে দেখি পিছনে একজন, কলাম ভাই কে? ভাবি মনে হয়। বলছে না তো কে? আমার গার্লফ্রেন্ড। আরে পাকা মন। এরকম বলে না কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানেও জুড়ায় জুড়ায় আছে না নেই? আছে। কবি নজরুলের মাজারে যাইয়ে জুড়ায় জুড়ায় বসে দোয়া করে। রমনা পার্কে তো আরো বেকায়দা। আর 14 ফেব্রুয়ারি আসছে, এটা কুত্তার কুত্তির মিলন মেলা হবে। ঠিক না বেঠে? ওরা এইভাবে ঘুরে বেড়ায়। এগুলো কুকুরের স্বভাব, এগুলো শিয়ালের স্বভাব, এগুলো বনের পশুদের স্বভাব। কোন মানুষের স্বভাব এত নোংরা হইতে পারে না। আর আমার মা বোনেরাও যাচ্ছে তাই, বুরকা একটা পরে। আরে তুমি যদি 14 ফেব্রুয়ারি আমার 3 পিস না কিনে দাও, তোমার সাথে কাটি আমি শফিকুল ইসলামের ছেলের সাথে। সত্যি না মিথ্যা? ওয়ার্নিং দেয়, তুমি যদি আমার না দাও তাহলে আমার ওই অমুকের ছেলে অফার করেছে, আমি অ্যাকসেপ্ট করতেছি না, করবো। চাপের পরে রাখে। আর এই যুবকরা এই জন্য কি করে, বাপের লুঙ্গি চুরি করে বেঁচে তো তারপরে 3 পিস কিনে। এইগুলো আমি ছাড়া বলবে কিনা? যুবকদের জন্য আমি আছি বলার জন্য। আবার যুবকদের কষ্টটাও বুঝতে হবে। সেদিন চাঁপাইনবাবগঞ্জে গেলাম, এক যুবক প্রশ্ন করেছে, হুজুর আমার বিয়ের বয়স হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে, কিন্তু পরিবারের কাছে বলছি বিয়ে দিতে, পরিবার বিয়ে দিচ্ছে না। আমি তো জিনার দিকে ধাবিত হচ্ছি, তো আমি যদি জিনা করি এই গুনাহ কি আমার হবে না আব্বার হবে? সহ্য না করে পারা যায়? বলছে এই গুনাহ আমার হবে না আব্বার হবে। তাই আমি বলছি তোর আব্বারকে দেখি দে, তুই কে নাই, আমি একটু তোরও দেখি তোর আব্বারও দেখি যে তোর আব্বা কি প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করেছে না ঝোঁক লাগলি বিয়ে করেছে, এটা আগে চেক করবো, তারপরে যাই কথা হবে। কারণ ছেলে তুমি প্রতিষ্ঠিত বানাবা, তা তুমি কবে বিয়ে করিলে এটাও তো একটু দেখার দরকার আছে। তোমার ঝোঁক লাগলি অমনি যাইতে আমার মার বিয়ে করে যাও নানার সাথে বলি বাড়াবাড়ি করি, আর তুমি আমাদের বিয়ের সময় বিয়ে দেবা না, তা তো হবে না। কি যুবকরা মনের কথা তো? আবার যুবকরা তোমাদের কই বট গাছের গুড়ায় বেশিতে ফ্রি ফায়ার মারবা, ঘাট খুঁজেই যাবে, আর ওই বিড়ির মধ্যে তামাক ফেলাই দিয়ে মাল ঢুকাইয়ে টানবা, বিয়ে দেবো পাকাও পয়সা। হ্যাঁ আছে না নাই? এরকম করা যাবে না। অভিভাবকেরা মেয়ে যদি বিবাহ উপযুক্ত হয় বিয়ে দিবেন, ছেলে যদি বিবাহ উপযুক্ত হয় বিয়ে দিবেন। ছেলেকে শিখাবেন, দেখো আমি বিয়ে করার পরে পরিবর্তন হয়েছি, আমার ভাগ্যটা চেঞ্জ হয়ে গেছে, কর্মমুখী হয়েছি। আর যারা যুবক আছে, অনেক যুবক আছে লেখাপড়া করে আর এর মধ্যে আর কিছু করে না, চাকরি পাবে তারপরে উনি কাজ করবে, এই চিন্তা করা যাবে না। লেখাপড়ার ফাঁকে ফাঁকে যদি তুমি একটা ফার্মেসিতে সময় দাও, লেখাপড়া শেষ করার আগে তুমি একটা ফার্মাসিস্ট হয়ে যাবা, তুমি নিজে একটা ফার্মেসি খুলতে পারবা। তুমি যদি লেখাপড়ার ফাঁকে ফাঁকে ওয়েল্ডিং মেশিনের দোকানে যাও, ওই যে ওয়েল্ডিং করে যদি ওয়েল্ডিংটা শেখো, তুমি একটা ভালো মিস্ত্রি হয়ে যাবা। তুমি যদি কাঠের দোকানে যাও, সেখানেও যদি হেল্প করো কাঠ মিস্ত্রি হয়ে যাবা। তুমি যদি মিডিয়ার পিছনে সময় দাও, এডিটের পিছনে সময় দাও, এডিটর হয়ে যাবা। এমনি ভাবে এই পৃথিবীতে হাজার হাজার কাজ আছে, যে কাজগুলো কাজের ফাঁকে পড়ার ফাঁকে করা যায়। পড়ার ফাঁকেও টাকা ইনকাম করার রাস্তা আছে না নাই? আমার মাদ্রাসার হুজুরেরা, মাদ্রাসায় যারা পড়ে দেখবেন কোরআনের হাফেজ হইতে হইতে কোনো না কোনো মসজিদে ইমামতি করে, কোনো না কোনো মসজিদে মুয়াজ্জিনি করে, কোনো না কোনো মাদ্রাসায় খেদমত করে, কোনো না কোনো মাদ্রাসার সহকারী শিক্ষক হয়ে যায়। আস্তে করে লেখাপড়াও শেষ হয়ে যায়, চাকরিও হয়ে যায়, কর্মমুখী হয়ে যায়। আর হুজুররাও অমনি সকাল করে বিয়ে করতে পারে। ঠিক না ঠিক?
খাইতে পারতো না, বরং বিভিন্ন জায়গায় ওই যে লজিং থাকতো, টিফিন বাক্সে খাবার আসতো, তাই খেত। ওই হুজুরির এখন সাইডে ছেলে মেয়ে একসাথে খায়। আবার এইবার কুরবানি ঈদের সময় ফ্রিজও কিনেছে। কি সত্য বলছি না মিথ্যা বলছি? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠিক? একটু আওয়াজ দেওয়া যাবে না? এই গানটা অন্তত শোনায় শেষ করে দিই। 11টার মধ্যে শেষ করতে চাইলাম, তো আবার একটু দেরি হয়ে গেল সামান্য। এই গানটা কি শোনাবো? এই গানটা শুনে তারপরে আমরা শেষ করে একসাথে চলে যাব ইনশাআল্লাহ। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যায় না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যায় না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। আমি ভারতে গেলাম, তো যাওয়ার পরে ওখানে ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ সামনে, কিন্তু কেউ কোনো কথা কয় না। যদি বলি বলে না আমিন, তাও বলে না। যদি বলি সুবহানাল্লাহ, তাও বলে না। কিছুই মানে সব চুপচাপ, ঠিকঠাক তো কিছুই কয় না, বেঠিকও কয় না, ঠিকও কয় না। তা আমি বললাম, আমার এক হুজুর ছিল আব্দুল সালাম যুক্তিবাদী, ওর ফোন করি বলছি, বউ তখন ভারতে, বলছি ভাই এই দেশে এসে ওয়াজ করি মজা পেলাম না। বলছে কেন? আমি বলছি যে সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকে, যাই বলি ওরা মোট কোনো কথা কয় না। তা বলছে ভারতের মুসলমান যারা এর হিসেব অন্য। আমি বললাম কি হিসেব? বলছে ওদের হিসেব হইলো বাংলাদেশে টাকা খরচ করে হুজুর এনেছি, তা আমরা কথা কব কেন? আমরা কথা বলাবো, যা বলার তুমি একা একা বলো, টাকা দিয়ে হুজুর এনেছি কি কথা বলার জন্য? তা আপনারা কি আসলে ওরকম চিন্তা ভাবনা করেছেন? ওরা হতেও পারে যে টাকা দিয়ে যখন হুজুর এনেছি, তা আমরা ঠিক কব কেন? ঠিক যা বলারও একা একা কবে। তা আমি তাহলে বলি যে কইটা ঠিক কইটা বেঠিক, আমি আবার একা একা বলি নাকি? একটু মাঝে মাঝে ঠিক বলা যাবে না বাজান? বলা যাবে? কি হবে? তোমাকে জাগতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সারাচ্ছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সারাচ্ছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে
মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। আমাদের এলাকায়, আপনাদের এদিক না? হ্যাঁ আছে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। আছে না নাই? আপনাদের এইদিকেই হয়। আমাদের চৌগাছায় একটা মাজার আছে, বুলুদাওনের মেলা। কের মেলা? বুলুদাওনের মেলা। কবরে টাকার ভিড় পড়ে যায়, এত টাকা, বস্তা বস্তা টাকা। আর ওই টাকাগুলো ওই কবরে যে আছে ও নিয়ে যেতে ওই মাটির নিচে 10 তলা বিল্ডিং বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। বানাইছে না? কবরের ওই লোকের কোনো টাকা লাগায় না। তাহলে এই টাকাগুলো কোথায় যায়? পাগল মুরিদেরা বোঝে না, এই টাকাগুলো দিয়ে ওরা গাঁজা কিনে খায় খায় রে। ঠিক না বেঠি? যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে, কোরআনের পাখি যারা বন্দি তারা খাসার দেশে। আছে না নাই? মামুনুল হক, আরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান, সেই সুবাদে তার কিছু স্পেশাল সুবিধা পাওয়ার দরকার ছিল না? ছিল না? আমার পরিমণি, দূর আমার পরিমণি না, ধরেন আমাদের দেশের পরিমণি, সে যখন ধরা খায় তখন তার হাতে হ্যান্ডকাপ আছে। তার হাতে কয় আছে? কোথায় হ্যান্ডকাপ? বরং হাতে মেহেদি দিয়া গোরে, মেহেদি দিয়ে বের হয়। আর আমার আলেমেরা যখন ধরা খায় তখন সুস্থ মানুষ যখন গিয়েছিল তখন সুন্দর করে হাতটা এরকম করে দেখিয়ে হাসি দিয়েছিল, কত সুন্দর। সেই মানুষটা যখন বের হয় তখন ওই হাতে লাঠিটা জুটে যায়, কারণ তার সোজা হওয়ার জন্যে লাঠি ছাড়া আর কোনো উপায় থাকে না, থাকে না, থাকে না রে। ঠিক না বেঠে? এই জন্য বলেছি কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দি তারা খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ জাগার দরকার আছে না নাই? 1952 সালে যখন বাংলাদেশের মানুষ জেগেছিল, এই ফেব্রুয়ারি মাস আর কয়দিন পরে আসছে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাব আর ফুল দেব, দিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। ওখানে জুতা পায়ে দিয়ে আমরা কেউ উঠবো না। ঠিক না বেটি? এই হলো শ্রদ্ধা। আর আবার ছেলের ইংলিশ মিডিয়ামে পড়াবো, বাংলা ভাষা এত ভালো বাসি রে যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আর আমি 21শে ফেব্রুয়ারি পালন করে বেড়াই। ওইখানে যদি কোনো আলেম হঠাৎ করে স্যান্ডেল পায়ে দিয়ে উঠে যায় তাইলে তার আর উপায় নাই, উপায় নাই রে। ঠিক না বেটি? তবে আমি এই কথা বলি, যা করেন করেন, অসুবিধা নেই। যেই জাতি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 1952 সালে মায়ের
ভাষা এনেছে, যেই জাতি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে 1971 সালে 9টি মাস লড়াই করে সংগ্রাম করে স্বাধীনতার মহান স্থপতির মান রেখেছিল, বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছিল, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিল, বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে বুকের তাজা রক্ত ঢেলে দেব রে, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না। বুকের তাজা রক্ত ঢেলে দেব, কিন্তু দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে দেব। বুকের তাজা রক্ত ঢেলে দিতে কার্পণ্য বোধ করব না, কিন্তু আমার মাতৃভূমির 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। যেই জাতি এমন সিদ্ধান্ত নিতে পারে, সেই জাতিকে আর একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো কোরআনের জন্য যদি ডাক আসে, দ্বীনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুপ্ত জমিনকে লাল করে দেব, সুপ্ত জমিনকে জাগ্রত করে দেব, সবুজ জমিনকে লাল করে দেব। বুকের তাজা রক্তে যদি সাগর হয়ে যায়, সেই সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত তাওহীদ কালেমার পতাকা, বিপ্লবী ইসলামী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য কে কে প্রস্তুত আছেন? 2টা হাত দেখতে চাই। একজন তাকবীর দেওয়ার মতো আল্লাহর ওলি পালাম না। কেন পালাম না? কারণও আছে। কুমিল্লায় গেলাম, যাওয়ার পরে বলছে হুজুর এসে দেশ স্লোগান, একজন বলছে জয় বাংলা, মুখস্থ আছে না নাই? তাকবীর দিলে কি ভয় করে নাকি? তাকবীর দিলে পালাই কে? তাইলে দিলেন না কেন? ও শয়তানে তো কোলে নিয়ে ঘুমাতে হবে, তা না হলে সকালে আবার ফজরের নামাজে উঠা লাগবে তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। তাও সবাই বলে নাই, বলে নাই আমার নেতা তোমার নেতা, ছাতা মাতা বলার লোক আছে না নাই? বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র রে, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আমার নেতা যেখানে আমরা আছি সেখানে, নেতা এখন ঢাকায় 3 তলায়, তুমি কেন গাছতলায়? ঠিক না বেঠে? এমন নেতার পিছনে স্লোগান দিয়ে বেড়ান যেই নেতারা শুধুমাত্র ভোটের সময় নামাজ পড়ে, ভোটের সময় টুপি মাথায় দেয়, আর ভোট হয়ে যাওয়ার পরে আর কোনদিন মসজিদে পাওয়া যায় না রে। সূরা তাহা 55 নম্বর আয়াত, আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেন বললেন? এই আয়াতটা নাজিল হয়েছে কবরবাসীর জন্য নয়। আমরা কবরের কাছে যেয়ে বলি, ওগো মানুষ, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলার পরে ওই কবরবাসী বলেন দেখি আর সচেতন হওয়ার জায়গা আছে নাকি? সচেতন হওয়ার সুযোগ আছে? তাহলে ওর শুনাই লাভ কি? কেন ওর শুনাই লাভ? কারণ কিছু ষড়যন্ত্র হয়েছে। কোন আয়াত করে পড়া লাগবে আমরা জানি না, বুঝি না, এই জন্য এই আয়াতটা নিয়ে খুঁজে খুঁজে কবরের কাছে লাগাই দিয়েছি, যাতে ও যেন প্রতিবাদ করতে না পারে। ও যদি প্রতিবাদ করতে পারতো তাইলে বলতো আমার তো তেজ মারা সারা, তোরা সাবধান হ। ঠিক না ভাই? ঠিক। আপনাদের এদিকে একজন কৌতুক করতো, নাম হলো ফজা ওগল বগল মিতুল, মনে আছে? আপনাদের এদিকে ছিল। আবেদাকে বলতেছে, আবেদা তোর জন্য আমি জীবন দিতে জানি, তোর জন্য মরতে জানি, তোর জন্য আমি প্রাণ উৎসর্গ করে দেবো, কোনো আপত্তি নেই, তোরে এত ভালোবাসি। আবেদা বলছে যদি সত্যি তাই হয়, ওই যে ট্রেনটা আসছে ওর নিচে যেয়ে মাথাটা দাও। বলছে আবেদা মাথা দিয়ে তো কোনো ব্যাপার না, তোর জন্য জীবন দেবো, কইছি দিতে পারবো। আমি যে মাথা দেবো, ট্রেনে দ্বিখণ্ড করে চলে যাবে, আমার নেটওয়ার্ক শেষ। এরপরে মানুষ বলবে কেন সে ট্রেনের তলে মাথা দিয়েছে? আবেদার ভালোবাসার কারণে। তোমার নামে হবে মামলা, পুলিশে এসে ধরে নিয়ে যাবে, রিমান্ড হবে, ফাঁসির রায় হবে। তোমার যখন ফাঁসি দিয়ে মেরি ফেলবে, আমি কান নিয়ে বাঁচবো। চিন্তা না করি পারা যায়? ওর রিমান্ডে নিয়ে ফাঁসি হলি, আবেদার ফাঁসি হয়ে গেলে ও কান নিয়ে বাঁচবে। তা ট্রেনে কাটা পড়লো কিনা বোঝা গেছে না? আমাদের অবস্থা
আরে বন্ধুরা, আমাদের অবস্থা হলো আমরা এমন জায়গায় বলি গো, যেই জায়গা থেকে প্রতিবাদের কোনো সুযোগ নাই। ভাইজানেরা আমার, ওই জায়গায় ওই কবরবাসী প্রতিবাদ করতে পারে না। যদি করতে পারত বলতো আমার খেলা তো শুরু হয়ে গেছে, তোমরা সচেতন হও, সাবধান হও, তোমরা ইমানদার হও, আল্লাহ ওয়ালা হও। তা না হইলে আমার কাছে আশা লাগবে। এই ওয়াজটা আসলে ওই কবরবাসীর জন্য না। এই ওয়াজটা কেন এসেছে? পবিত্র কোরআনের সূরা তাহা পড়বেন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজটা শিখাইছেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে শিখাই বলছে, যাও ফিরাউনের কাছে যাই বলো, তুমি তো বাউন্ডারি ক্রস করে ফেলিসাও, তুমি ভালো হয়ে যাও। মাসুদ, তুমি কি ভালো হবে না? তোমাকে ভালো হতে হবে, খেলা হবে। মাসুদ, তুমি কি ভালো হবে না? তোমার ভালো হওয়ার জন্য আমি নবী হয়ে এসেছি, আমার ভাই হারুনকেও নবী বানিয়েছে। ওগো ফেরাউন, তুমি ভালো হয়ে যাও, তোমার ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। এরপরে যদি ফেরাউন ভালো না হয়, তুমি মুজিজা দেখাবা। কি দেখাবা? তোমার হাত বগলের নিচেই দিবা, তারপরে এরকম করে বের করবা, লাইট জ্বলবে, এইটা দেখাবা। তাও যদি ও না মানে, তারপরে তুমি লাঠিটা ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। তারপরেও যদি না মানে, তাইলে কি করবা? ওরে বলবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং তোমার কিসের অহংকার, কিসের বড়াই, কিসের লড়াই, কিসের মারামারি, কিসের গাদ্দারি, সব ছেড়ে দাও, দিয়ে তুমি এক আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাও। এই ওয়াজটা মুসাকে দিয়ে করাইছেন কার? আর আমরা করি কার? মরা মানুষে। যেই ওয়াজটা সবচেয়ে কোলা জায়গা, সেই ওয়াজটা সবচেয়ে নরম জায়গায়। সূরা তাহা পড়ি দেখে যদি মিথ্যে বলি, পরে আমার দাওয়াত দিয়ে নামে আবার আসবে না। পড়ি দেখে এই ওয়াজটা কার কাছে করা লাগবে? ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সুদখোর এই গ্রামের সবচেয়ে বড়, ওর কাছে যেই বলা লাগবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর শফিকুল ইসলাম, ওগো ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কেন সুদ খাও? সুদ খাওয়া ছেড়ে দাও। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে ঢুকানো হবে, আবার মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এইটা পড়া লাগবে মেম্বারের কাছে। ওগো মেম্বার, আমাদের বিধবা মাতার কাঠ কেন শালীর নামে দিয়েছে? তোমার তো একদিন কি মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, আবার কবর থেকে উঠা লাগবে। এই ওয়াজটা করা লাগবে চেয়ারম্যান সাহেবের। ওগো চেয়ারম্যান সাহেব, রাস্তা দিল করার জন্য, কেন কেটে গেল গো? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজটা করা লাগবে এমপির কাছে। ওগো এমপি আমির হামজা, তার তো কোর্ট রায় দিয়েছে, তারপরেও কেন তার মাহফিল করতে দেয়া হবে না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজটা করতে হবে মন্ত্রীর কাছে, কিন্তু এই ওয়াজ আপাতত প্রধানমন্ত্রীর কাছে করার দরকার নেই, আরো 5 বছর যাক, তারপর করলেই হবে। ঠিক আছে তো বাজান? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না
দিন চাই না, তাইলে কেমন কোরআন পড়ে আমার বুঝিয়া সেই নারী। ঠিক আছে বাজার? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এবার বলি, আছে না? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না না? কথা কি সত্য না মিথ্যা? এমন মানুষ আছে না নাই? কিন্তু আমাদের কথা হলো, বলবো আর একটু বলবো, আরেকটা বলবো। আমাদের কথা হলো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে খুব হবে না আপোষ। কথা কয় না? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? রাত 11টার মধ্যে শেষ করতে চাইলো, 11টা বেজে এখন 12টার কাটাই চলে গেছে। আমার ভাইজান প্রবাসী, অনুমতি দিলে প্রবাসীদের বন্ধ হয়ে যাচ্ছে না? প্রবাসীদের গানটা যদি সময় থাকে, সময় আছে আপনাদের? যেহেতু উনি 5 লক্ষ টাকা মাদ্রাসায় দিয়েছেন, এইভাবে নিয়মিত দেন, দেন না দেন? কিন্তু প্রবাসীরা কেমন অবস্থায় থাকে এটা কি জানেন? অনেকেই জানেন। আমি প্রবাসীদের গোটা জীবনটা তুলে ধরেছি। সেই জীবনটা যার প্রেমে দিয়েছ এমন, যার নিয়ে দেখি স্বপন। মা বোনেরও
আছে নাকি? মা বোনদের জন্য তো একটা ওয়াজ করে আগামী বছরে এসে এর থেকে বেশি। আর মা বোনকে একটা ওয়াজও শোনালাম না। মা বোনকে শর্টকাটে একটুখানি বলে দিই, আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ও নারীরা সাদাকা করো বেশি। কারণ কি? কারণ হলো নারীরা বেশি বেশি দেখেছি জাহান্নামে, অধিকাংশ নারী জাহান্নামে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন কেন জাহান্নামে? আল্লাহর নবী বললেন দুইটা কারণে। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? দুইটা কারণ। কি কি কারণ? আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী বললেন এক নম্বর কারণ হলো নারীরা কৃতজ্ঞ থাকে। এমন নারী আছে না নাই? সব দেন কিন্তু ওর কইছে ভরে না রে। ওই মিস্টার বল্টু কি করলো এটা নিয়ে ওর মাথা ব্যথা। ওই মকসেদ আলীর বাড়ি কেন দোতলা তাই নিয়ে মাথা ব্যথা। ওই অমুকের বোর শাড়ি কেন এত ভালো তাই নিয়ে মাথা ব্যথা। ওর থ্রি পিস কেন এত কালারফুল তাই নিয়ে মাথা ব্যথা আছে না নাই? আর স্বামী যেটা কিনে দেয় ওইটা পছন্দ হয় না রে, আছে না নাই? এক নম্বর কারণ কি? স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। কেমন অকৃতজ্ঞ? আমার মাহবুর ভাই বন্ধু মানুষ বলছে, বন্ধু আমার স্ত্রীর যাই কিনে দিই কিছু পছন্দ হয় না। আমি একদিন একটা বুদ্ধি করলাম, একটা বাজার থেকে যশোরের শহর থেকে সুন্দর দেখে একটা শাড়ি কিনে নিয়ে গেলাম। খুব সুন্দর সিকসিকে, খুব কালারফুল, সুতোগুলো খুব ভালো, অনেক দামি শাড়ি নিয়ে যে ডাইনিং টেবিলের পরে রেখে স্ত্রীর বললাম খাইতে দাও। স্ত্রী খাবার দিয়ে খালি আর চোখে ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার, শাড়িটা কার। মাহবুর ভাই বলছে, স্ত্রী জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার। আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বউয়ের জন্য কিনেছে। বলছে দেখো শাড়ির কালারটা কত সুন্দর, দেখো রংটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, পাড়টা কত ভালো। আর তুমি যা কেন তা তো পরে মানুষের সামনে যাওয়া যায় না। ও বাবা বাবা, আমার কার সাথে বিয়ে দিল রে ও আব্বা আব্বা। কান্না আছে না নাই? কান্না শুরু করে দিয়ে আমার কার সাথে তোমার কোনো পছন্দ নেই, কি কিনে আনো পরা যায়। আর কবির বিন সামাদ তার বলতো শাড়ি কত সুন্দর। আমার মাহবুর ভাই বলছে, আমি বুদ্ধি করে বললাম দেখো তোমার শাড়িটা যদি পছন্দ হয় তুমি নিয়ে নাও। কবির বিন সামাদ ভাইয়ের সাথে দ্বন্দ্ব করা লাগে, গোলমাল করা লাগে, আমি করবানে। এর জন্য যদি কবির ভাই আমাকে ফাঁসি দেয় দিবা, নেওয়ার সুবিধে নেই, তুমি এই শাড়িটা নাও। শাড়িটা নিয়ে খুব আনন্দ, ওরে আনন্দ আনন্দ। দেখে কিডা রাত্রি শোয়ার সময় বেগম সাহেবার বললাম, ওগো বেগম সাহেবা সত্যি কি শাড়িটা তোমার পছন্দ হয়েছে? বলছে হবে না কেন, তোমার তো নজর ভালো না, তুমি যা কেন তা তো চলে না। আমি মাঝে মাঝে কই নজর ভালো না বলি তো তোর নিয়ে ঘর কাটছে, তাহলে তো পরিও নি আইন তো কথা কয় না। নজর ভালো না, তোমার তো পছন্দ হয় না, দুইটা মার্বেল দিয়ে দিয়েছে, আল্লাহ চোখ তো দেয় নাই। কত সুন্দর শাড়ির পায়টা দেখো, কত সুন্দর, দেখো কালারফুল, কত সুন্দর। আহারে মাহবুর ভাই বলছে, স্ত্রী গো একটা কথা না বলে পারছি না। কি কথা? দেখো আমি তোমার কত ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। আমি আজকে মারা যাব কিনা জানি না, যদি মারা যাই তাইলে বলা হবে না। আমি একটু তোমার বলে দিই, সেটা হলো বিশ্বাস করো আল্লাহর কসম করে বলি, এই শাড়ি কবির বিন সামাদ তার বোর জন্য কিনিনি, আমি তোমার জন্য নিজেই পছন্দ করে কিনেছি। বাসে তাহলে রং থাকবে না, তাহলে রং থাকবে না। তার মানে অকৃতজ্ঞ হইতেই আছে না নাই? এক নম্বর কারণ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন, স্বামী সারাদিন কষ্ট করে, বিদেশের কথা গতকালও বলেছি, প্রবাসে যারা কষ্ট করে, উনি তো আমেরিকায় থাকে, আসলে আমেরিকায় সবাই কিন্তু সুখে নেই। সবাই সুখে আছে? প্রবাসেতে সবাই সুখে নেই। কেউ ড্রাইভিং করে, কেউ বা কনস্ট্রাকশনের কাজ করে, কেউ বা রাস্তায় রোদে পুড়ে কাজ করে। আমি সেই দিন কয়েকদিন আগেও কাতারে গেলাম, যাওয়ার পরে একজন ছুটে আসলো প্রবাসী, বলল ভাই আমি আপনার সাথে একটা সেলফি উঠাবো। আমি বললাম আপনি উঠান, আমিও একটা আপনার সাথে উঠাবো। বলল ভাই আমি আপনার সাথে উঠাই, কিন্তু আপনি আমার সাথে উঠাবেন না। আমি বললাম কেন? আপনার একটা ছবি আমি নিতে চাই। উনি বললেন না আমি উঠবো না,
আমি এই ছবি উঠবো, আপনার সাথে আমার ছবিটা রেখে দেব, যেন বলতে পারি কবির বিন সামাদের সাথে আমার দেখা হয়েছিল। আমি বললাম আমার সাথে কেন উঠবেন না? কয় ভাই আমার অবস্থা তো দেখেছেন, আসলে অবস্থাটা ছিল এমন, গায়ের জামাটা এত ছেঁড়া, এত ময়লা, এত খারাপ, যেই জামাটা আমার দেশের কোনো ফকিরও গায়ে পরবে না। যেই প্যান্টটা পরা ছিল এত ছেঁড়া, কোনো নায়িকা ছাড়া ওই প্যান্ট পরবে না। পায়ের জুতাটা ছিল এত ছেঁড়া যে আমার দেশের ওই কেটো মুস্তান ছাড়া কেউ পরবে না। এরা আবার ওই ছিঁড়া ছুটো পরে ভালো, ঠিক না বেঠি? ও আমার ভাইরা, এই ময়লা কাপড়, ময়লা জামা, ময়লা প্যান্ট, ময়লা জুতা আর চেহারাটা কত মলিন, এই কষ্ট করে করে দেশে টাকা পাঠায়, আর আমার মা বোনেরা শৈল কুপায় যে ব্যাংকের টাকা তুলে নিয়ে কসমেটিকের দোকানে যাইয়ে ওরে বাবা, বোঝা গেছে? আমি দোকানে গেলাম, বললাম ভাই ফেয়ার এন্ড লাভলি দেন, বলছে কোনটা নেবেন, আসল না নকল? কলাম আসলটা দেন। ওয়াজ করি টাকা তো একেবারে কম পাইনে, দেন আসলটা। হঠাৎ করে দুইটা মহিলা কাস্টমার এসে বলছে হুজুর সরিয়ে যান। আমি সরিয়ে যাবো, তা ফেয়ার এন্ড লাভলি দেওয়া লাগবে না? বলছে আপনি মাখবেন কানে, মুখি তো সব দাড়ি। হ্যাঁ, আমি বলছি আমার মুখি দাড়িতে আমার বউ তো আর দাড়ি উঠিনি। আমি না মাখি, আমার বউ মাইক পানে, আর আমি মেখেও দেখেছি এত বেশি পরিষ্কার হওয়া যায় না, আমি না হয় খেয়ে দেখ পারে। দাও ফেয়ার এন্ড লাভলি। বলছে হুজুর সরিয়ে দাঁড়ান, মহিলা মানুষের সাথে যদি ঘেঁষা লাগে তাহলে গুনাহ হবে না। হাদিস দেবো আমি, ও আমার শিখো, সহ্য না করি পারবে? সত্য না মিথ্যা? ওই প্রবাস থেকে দিনের পর দিন কষ্ট করে স্বামী টাকা পাঠায়, আর এই টাকা নিয়ে টাঙ্কি মারে, এর সাথে ওর সাথে সিনাচ্ছে যায়, মোটর সাইকেলের পিছনে উঠে দেওয়ারের সাথে গৌরী। আমার মা বোনেরা, এই কাজগুলো করা যাবে। 2 নম্বর কারণ কি বলবো? একটা বললাম তাই সহ্য করতে পারছে কি না? আবার পুরুষরাও তো অত ভালো না, এগেরও দোষ আছে। একজন শুনেছে যে ওই স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান্নামে যাবে। ও বাড়ি যাইতে বর বলছে ওট, তা বলছে কে? বলছে ওট নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুরির কাছে শুনলাম যে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা কি? তো অসুবিধা না, তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো, অসুবিধা না মানে? তা বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমি পড়ি না, আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা তোর জন্য যাবো কেন? তোর জন্য যাওয়ার মধ্যে নেই। ওইটা বুঝু করে বলছে শীতের রাত ডিস্টার্ব করি না, গরমকালে পড়বো। কে গরমকাল? আজকে কয় আজ না তাহলে কালকে, কে কালকে তো আজকে ওঠ। সেখানে উজু করে তুই আমার বউ, আমার কথা শুনবি না, কার কথা শুনবি রে? জোর করে উঠায় উজু করে এসে শীতি কাটতে বলো এখন রাত 12টার সময় কে নামাজ কয় রাকাত পড়বো, কি নিয়ত, কি সুর পইলে দাও। বলছে যাই পড়। তো বলছে এত আসতে কেন, জোরে কও। তুমি করো, এক কাজ করো, সামনে দাঁড়াও, তুমি মামতি করো, আমি পিছনে থাকছি। বলছে ওরকম করি না, যাই পড়। বলছে যাই পড় না, তুমি মামতি করো, আমি পড়ছি পিছনে। বলছে ওই কালকে তো পয়সা নেই, হয়ে গেছে আমার ঘর। আছে না নাই? আছে না নাই? এরাও খারাপ কম না। আমার আব্বা বলতো ওয়াজ করে গেছে যে ওগো নারীরা, রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মুছাই দিয়ে তারপরে ঘুমাইতো। ওগো নারীরা, তোমরা যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাই দেওয়া সওয়াব আছে। আমাদের মাহমুদুল হাসান জিয়াদি বলতো যদি কেউ মহব্বতের সাথে, আল্লাহর নবীর হাদিস আমি এটা কোনো পাই নাই, থাকতেও পারে, কোন স্ত্রী যদি স্বামীর মহব্বতের সাথে মাথায় হাত বুলাই দেয়, খুব সুন্দর করে হাত বুলাই দেয়, মাথায় যত চুল আছে সেই চুলের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লেখা হবে। এই শুনে নাকি টাকলা মুরাদের বউ চিঠি দিয়েছে, তাহলে আমার উপায় কি হবে? কারণ আমার বোর মাথায়, আমার স্বামীর মাথায় তো মাল একটাও নেই, বোঝেননি? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলি? মানে গান ভরা মনের মধ্যে
খালি উঠছে আর ফিরে যাচ্ছে। এত গান শোনানোর সময় নেই, মাঝে মাঝে একটু ওয়াজ না করলেও হয় না, কারণ মাহফিলেরও হক আদায় করতে হয়। তাহলে আমার আব্বা বলছে, ওয়াজ করেছে রহিম আলাইহিস সালাম চুল দিয়ে পা মোছাই দিত, গো নারীরা যদি পারো চুল দিয়ে পা মোছাই দিবা। এই ওয়াজ শুনে আপনাদের শৈলকুপার কি গ্রাম যেন গোবিন্দপুর, এক নারী যেয়ে তার স্বামীর চুল দিয়ে পা মোছাই দিয়ে তারপর শুয়েছে। শুয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। ওরে গন্ধ গন্ধ, কিসের গন্ধ? দুর্গন্ধ, পায়খানার গন্ধ। খুঁজে খুঁজে দেখে কোন জায়গায়, কোনো জায়গায় পায় না পায় না। এক পর্যায়ে স্বামী চুলটা টেনে নিয়ে বলছে, তোমার চুলিতেই তো দেখি এই দুর্গন্ধ আসতেছে, কারণটা কি? কয় কারণ কি করতে পারবো না, হুজুর ওয়াজ করেছে যে যদি পারো স্বামীর চুল দিয়ে পা মোছাই দিবা। আমি তোমার খালি এই সে মনে করলাম ওয়াজটা আমল করে শুই, আমি চুল দিয়ে পা মোছাই দিয়ে শুইছি, এর বাইরে আর কিছু জানি না। কয় ঘটনা তো ঘটেছে ওই জায়গায় কেন? মই মোড়ের মাথায় খেলছিল তাস, টাকা দিয়ে, তাহলে কি হয়? জুয়া, জুয়া, জুয়া খেলা, টাকা দিয়ে তাস খেলছে, জুয়া খেলছে। এটা হারাম না হালাল? পুলিশের গাড়ি একটা হরেন দিতে দিতে যখন চলে গিয়েছে, অমনি দিয়েছে দৌড়, জুতোটা পায় দেওয়ার সময় পায়নি। বাস বাগানে কিটা ঝাড়ে থুইল, চটকা এসে চুপচাপ শুয়ে রয়েছে, আর ওই মহিলা মোছাই তারপর শুয়েছে। পরের দিন যখন আব্বা বাড়ি যাচ্ছে, মহিলারা বলছে, হুজুর শোনেন, অস্ত করলেন যে স্বামীর চুল দিয়ে পা মোছাই দিবা, অস্ত ঠিক আছে, আমরাও মোছাই দেবো, কোনো আপত্তি নেই, কিন্তু একটু দয়া করে বলে দেবেন ওরা যেন কলেরতে পাড়া ধুয়ে তারপর সই। ঠিক আছে তো? ও আমার ভাইরা, এই হলো অবস্থায় আমাদের। ওদের কথা কি বলবো? 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। এই অভিশাপ দেওয়ার রীতিটা মা বোনদের মধ্যে অনেক বেশি। খালি বলে তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন। ছেলের বলে এই তুই মরিস না কেন, মেয়ের বলে আল্লাহ তোর মরণ করে না কেন। আবার মাঝে মাঝে বলে আজরাইল আসে না কেন, আজরাইল চেনে না কেন। স্বামীর বলে তুমি মরো না কেন। কয়েকদিন আগে একজন মহিলা আমার কাছে ফোন দিয়েছে, হুজুর, বললাম বলেন, বলছে হুজুর গো আমার স্বামী মরে গেছে। আমি বলছি আমার বিয়ে করা শেষ, আমার 2 বাচ্চা, 1 বউ, আর কোনো লাইন নেই, একটা নিয়ে তাই জ্বালার শেষ নেই রে। বলছে না হুজুর বিয়ে করতে বলি রে। তাহলে কি? হুজুর আমার স্বামী মরে গেছে, আমি একটা ঝামেলা, আমার মনের মধ্যে খুব একটা কষ্ট। কিসের কষ্ট? কষ্ট হুজুর, আমার স্বামী অসুস্থ ছিল, আমি প্রায় বলতাম তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন। ওই যে বলতো ওরে ও মরে না, আর ও মরে না কেন, মরে না। আজরাইল কি আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না। আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমার স্বামী কেন মরে না। আছে না কেন? আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না। আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না, আর পারি না। আমি এই কথা বলতাম, আমার স্বামীর বলতাম তোমার মরণ করে না কেন, আজরাইল তোমার চেনে না কেন, তোমার উঠাই নাই না কেন। এই কথাগুলো বলতাম। আমার স্বামী মারা গেল 1 সপ্তাহ হলো, আমার মনের মধ্যে বড় কষ্ট। আমার কথার কারণেই কি স্বামী মরেছে, নাকি তার হায়াত শেষ হয়ে গেছে তাই মরেছে? আমি বললাম আমি তো ছোট মানুষ, আমি বলতে পারবো না আসলে হায়াত ফুরাইছে নাকি তার ওই আপনার অভিশাপে মরেছে। তবে এতটুকু বলতে পারি, দোয়া আর বদদোয়া দুইটাই আল্লাহর কাছে কবুল হয় না, হয় না? দুইটাই কবুল হয়। সুতরাং হায়াত ফুরাইয়াও থাকতে পারে, আবার আপনার অভিশাপও লাগতে পারে। আমার নারীরা আপনাদের সাবধান করে দিয়ে বলতে চাই, দয়া করে এমন কোন অভিশাপ দিবেন না যেটা আল্লাহ যদি কবুল করে নেয় তাইলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সুতরাং এই অভিশাপ দেয়া থেকে বিরত থাকতে হবে, আর অকৃতজ্ঞ থাকা যাবে না। স্বামীরা কষ্ট করে, আমার ইউটিউবার ভাইরা রাতের পর রাত জাগে, মাসের পরে মাস দৌড়ায় বেড়ায়, কত কন্টেন্ট, কত ভাবে কত মানুষের কথা শোনে, কত মানুষের গালি শোনে। এই ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে কত জায়গায় দেখেছি শ্রোতারা উঠে বকাঝকা শুরু, এই ক্যামেরা না ভাই, বেয়াদব ক্যামেরা না ভাই, আর ওরা চুপচাপ থাকে।
কারণটা কি? কারণ ঘরে আছে স্ত্রী, ঘরে আছে সন্তান, সারাদিন কষ্ট করে, সারা রাত কষ্ট করে, যে ইউটিউবে ভিডিও ছাড়ার পরে কিছু আর্নিং আসবে, কিছু অর্থ ইনকাম হবে, সেটা দিয়ে স্ত্রীর শাড়ি কিনে দেব, সন্তানের জামা কিনে দেব, স্কুলের বিল শোধ করব। নিজের গায়ের জামা, নিজের পরনের কাপড় কোনোদিন নতুন পরে না। পুরানো মার্কেট গুলোতে গেলে পুরানো থ্রি পিস কোনোদিন পেয়েছেন নাকি? কিন্তু পুরানো শার্ট আছে না নাই? ছেলেদের জুতা ছাড়া মেয়েদের কোনো জুতা পাবেন না। যেই পিতারা, যেই স্বামীরা, যেই পুরুষেরা এত কষ্ট করে পরিবারের জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য, সেই পরিবারের স্ত্রী যদি সেই স্বামীকে অভিশাপ দেয়, সেই স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, এর মতো অকৃতজ্ঞ আর কেউ হইতে পারে? আর কেউ হইতে পারে? আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহর নবীর কন্যার জীবনের একটা ঘটনা শোনায় শেষ করে দেব। সেটা হলো আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তান, দুইটা সন্তান, নাম কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও গো মা, আর কত না খেয়ে থাকবো গো মা, বড় কষ্ট হয়। মা বললেন, তোমরা বারবার কেন আমাকে ডিস্টার্ব করো? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? তোমাদের বাবাকে বলতে কেন পারো না? কেন বারবার আমাকে বলো? আমাকে কেন এত তোমাদের চোখে পড়ে? আমাকে কেন জ্বালাও তোমরা? এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ধরে মক্কার মদিনার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন, কিন্তু কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারেন নাই। ওই দিনও খালি হাতে ফিরছিলেন, না সন্তানের জন্য, না স্ত্রীর জন্য, কারোর জন্য কিছু আনতে পারেন নাই। যখন গেটের কাছে এসেছে, এমন একটা কথা শুনে গেট থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো হাসান হুসাইন, তোমাদের বাবাকে আসতে দেখছিলাম, কোথায় গেল আবার? বলল, যখন তুমি বলেছো আমাকে কেন বারবার জ্বালাও? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? এই কথা শুনে বাবা গেট থেকে বের হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করলেন আলী বাড়ি আসবে, না আসলো না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে চিন্তা করলেন, না জানি অভিমান করেছে, হয়তো না জানি রাগ করেছে। খুঁজতে বের হইলেন, খুঁজতে খুঁজতে যখন কোথাও পেলেন না, আল্লাহর নবীর কাছে যেয়ে বললেন, ওগো নবী গো, আমি আমার স্বামীকে আজকে বড় কষ্ট দিয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, কি কষ্ট দিয়েছো? ওগো বাবা, আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, আজকেও খালি হাতে আলী বাড়িতে ফিরছিল। আমি সন্তানেরা যখন ডিস্টার্ব করছিল, জ্বালাচ্ছিল, খাবার দাও, মাগো আর ক্ষুধার জ্বালা সইতে পারি না, তখন বলেছি তোমাদের বাবাকে জ্বালাও, আমাকে আর জ্বালায়ও না। এই কথা বলার কারণে আলী বাড়ি থেকে বের হয়ে গেছে, আর এখন পর্যন্ত ফিরে আসে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, শুনে নাও, এই মুহূর্তে যদি আলী মারা যেয়ে থাকে, যদি সাপে কামড় দেয় আর আলী যদি মারা যায়, অথবা বনের বাঘে আলীকে যদি খেয়ে ফেলে, ওগো ফাতেমা, আর তুমি যদি তোমার স্বামী আলীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, ওই পরকালের ময়দান, হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ, তুমি যে আমার কন্যা ফাতেমা, এই পরিচয়টা হাসরের ময়দানে দেব না। আল্লাহু আকবার বলবেন না? একটা সত্য কথা, 3 দিন ধরে খাবার নাই, এই সত্য কথাটা শুধুমাত্র সন্তানদের বলার কারণে আর আলী রাদিয়াল্লাহু তাআলা অভিমান করার কারণে আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতে চায় নাই। এবার মা বোনেরা চিন্তা করে দেখেন, স্বামীর সাথে কত ঝগড়া, কত বিবাদ। এই ঈদে নতুন জামা, 3 পিস, আলিফ লাইলা শাড়ি যদি না কিনে দাও, তাইলে তোমার ঈদের কপালে আগুন ধরাবো। दुरूद इब्राहिम पढ़ें, अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। আমার যুবকেরা 4-5টা কাজ আমার করে দিবা, তার মধ্যে 1 নম্বর হলো, বলবো 1 নম্বর হলো নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর জামাতে নামাজ আদায় করা লাগবে। আজান হয়ে যাবে, মসজিদে জামাতে চলে যাবেন। আজান হয়ে যাওয়ার পরে যেই যুবকটা সব কিছু
ছেড়ে দিয়ে মসজিদে চলে যায়, উজু করে। ওই উজুর পানিটা যেন তার গায়ে মুক্তার মতো ঝকঝক ঝকঝক করতে থাকে, বলেন ঠিক কিনা? আর এমন উজু যারা করে, আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে ওদের চেহারা থাকবে উজ্জ্বল, ওদের হাত থাকবে সাদা, ওদের পা ঝকঝক করতে থাকবে। আর আমি নবী ওদেরকে দেখে দেখে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবকেরা, নামাজ কাজা করা যাবে না। নামাজ পড়া যেমন ফরজ, জামাতের সাথে আদায় করাও তেমন ফরজ। জামাতের সাথে আদায় করবেন। 3 নম্বর হলো দাড়িটা শেভ করা যাবে না, শেভ করতে হবে। কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। দাড়ি কাটা যাবে না রে, দাড়ি রেখে দিতে হবে, দাড়িওয়ালা হয়ে যেতে হবে। দেখেন এখন দাড়ি মুসলমানেরা রাখে না, কিন্তু ভারতের ক্রিকেটাররা একটাও দাড়ি কাটে না, ঠিক না বেঠিক? সবচেয়ে বড় দাড়ি আমার মনে হয় নরেন্দ্র মোদির মুখে আছে আর রাখিল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক না বেঠিক? কিন্তু আমার কবি নজরুল রাখে নাই। দাড়িটা রাখবেন, শেভ করা যাবে না, শেভ করতে হবে। দাড়িটা রেখে দেবেন, আর তারপরে যে কাজটা করবেন সেটা হলো টাকনুর উপরে কাপড় পরবেন, টাকনুর নিচে কাপড় পরা যাবে যাবে। আর 5 নম্বর কাজ হলো আমার যুবকেরা ওই ফ্রি ফায়ার, পাবজি সহ উল্টো পাল্টা যত গেম আছে সব আনইনস্টল করে দিতে হবে। ফোনের মধ্যে কোরআনের অ্যাপসটা নামাই নিবা, হাদিসের অ্যাপসটা নামাই নিবা। যখন অবসর কোরআন পড়বা, হাদিস পড়বা, দেখবা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর ফ্রি ফায়ার পাবজি খেলবা, ঘাড়টা বেঁকা হয়ে যাবে, ঠিক না বেঠিক? সুতরাং এইগুলো ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? এই কাজগুলো আমার যুবকেরা করে দিবা। তাইলে যুবকেরা আমার, যদি এই কাজগুলো করে দিতে পারো, তাইলে আমিও তোমাদের বলতে পারি পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের এই ইবাদতগুলোর জন্য তোমার জন্য জান্নাতটা করে দিতে পারে না? পারে না? পারে না? পারে না? যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। আর মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, স্বামীর খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, এই কাজগুলো করবেন। এটাই আপনাদের প্রতি আমার নসিহত। এবার যদি বলেন তাহলে মুনাজাত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, এই গভীর রাতে এখনো যারা বসে রয়েছে আল্লাহ, তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করলাম, না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম, না বুঝে গুনাহ করলাম, গো আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই তারাই জানে মা হারানোর কত বেদনা। মা শীতের রাতে কত আমাদেরকে টেক কেয়ার করতো। আমরা শীতের রাতে মাকে কত কষ্ট দিয়েছি, বিছানা বিছানা ভিজিয়ে দিয়েছি। মা কোনোদিন রাগ করে তোষকের উপর থেকে ফেলে দেয় নাই, বরং শুকনা জায়গাটাতে রেখে দিয়েছি। এই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল গো আল্লাহ, মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, যাদের বাবা নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে গো, আর তো কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন খোকা বলে ডাকবে না, আর কোনোদিন মাথায় হাত বুলিয়ে দিবে না। ও আল্লাহ, আমার মতো যারা বাবা হারা, বাবার কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। বিচারের দিন, হাসরের দিন, বিচার হাসর শেষে জান্নাতে জানো পিতার সাথে মাতার সাথে দেখা হয়ে যায়, সেই তৌফিক তুমি আমাদের দান করে দাও। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তুমি দয়া করে এই গোবিন্দপুরের যত কবরবাসী ঘুমানো আল্লাহ, সকল কবরবাসীর কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, কে কোন গুনাহ নিয়ে কবরে গেছে জানি না, কার কবরে কোন শাস্তি জারি আছে জানি না। তোমার কাছে ফরিয়াদ করি গো, আমার দোয়া যদি কবুল তুমি নাও করতে চাও, এখানে কত আলেম ওলামা আছে, এখানে কত মাদ্রাসার ছাত্ররা আছে, এখানে কত কোরআনের হাফেজেরা আছে, মুফতি মুহাদ্দিস মাওলানা আছে, তাহাজ্জুদ
আছে গো আল্লাহ তোমার কাছে যেই হাত দুখানা পছন্দ সেই হাত দুখানার ওসিলায় তুমি এই গ্রামের সকল কবরগুলোর আযাব মাফ করে দিয়ে কবরগুলো রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। ওগো আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজনে যারা ভূমিকা রেখেছে, যারা কষ্ট করেছে, যারা পরিশ্রম করেছে, আল্লাহ তুমি সকলকে উত্তম প্রতিদান দিয়ে দাও। ওগো আল্লাহ এই মাহফিলের প্রধান উদ্যোক্তা আমেরিকা থেকে এসেছে আমাদের ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেব, আমার সাথে কথা বলেছিল, এতটা উদার হৃদয়ের মানুষ। আল্লাহ আমেরিকায় থাকে, নিজের বাড়ি ঘর কি হইল না হইল সেটার চেয়ে বড় কেয়ার করে মাদ্রাসাটার কি অবস্থা, মাদ্রাসায় কি দেয়া লাগবে, কি করা লাগবে। ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তুমি আমার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ প্রবাসে থাকে, তুমি প্রবাসে নিরাপদে রেখে দাও, আয় রুজিতে বরকত দান করে দাও। ওগো আল্লাহ সন্তান আছে, আল্লাহ পরিবার পরিজন আছে, তুমি সকলকে কবুল করে নাও, দিনের জন্য কবুল করে নাও। ওগো আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান হিসেবে করে দাও। ওগো আল্লাহ পরিবার পরিজন আপনজন তাদের মধ্য থেকে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, মা বাবা দাদা দাদি নানা নানি যারা চলে গেল চিরজন্মের মতো বিদায় নিয়ে গো আল্লাহ তুমি দয়া করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ আমার আগে আলোচনা করেছেন আমার বন্ধুবর জনাব মাওলানা মাহবুবুর রহমান, আলোচনা করেছেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, আল্লাহ আলোচনা করেছেন, এখানে সভাপতিত্ব করেছেন হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আল্লাহ তুমি দয়া করে সকলকে কবুল করে নাও, সকলকে নেক হায়াত দিয়ে দাও, মনের নেক স্বপ্নগুলো পুরা করে দাও। ওগো আল্লাহ মুসিবত দূর করে দাও। ওগো আল্লাহ হাত যারা তুলেছে আমার সামনে, পর্দার অন্তরালে মা বোনেরাও হাত তুলেছে, কার মনে কি চাওয়া আছে আল্লাহ চাওয়াগুলো পাওয়া করে দাও। যাদের কলিজার টুকরা সন্তান আছে আল্লাহ সন্তানগুলো মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আল্লাহ ওরা যেন কোরআনের খাদেম হতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার নবীর ঘরে মাদ্রাসায় যারা পড়ে গো আল্লাহ তুমি তাদের কামিয়াবি দান করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি গো, আমাদের পরিবার পরিজনদেরকে কবুল করো, আমাদের আয় রুজিতে বরকত দান করো, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও। ওগো আল্লাহ মা বোনেরা যারা হাত তুলেছে গো, যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ তোমার কাছে যদি চাই চাওয়া শেষ হবে না, কেরি ফরিয়াদ যেদিন মালাকুল মাউত মাথার কাছে আসবে জানটা নিয়ে উড়াল দেবে রে, মাটির সাথে পড়ে থাকবো, সবাই লাশ বলবে, বড়ই পাতার গরম জলে গোসল করাবে, কাফন পরাবে, কবরের দিকে নিয়ে যাবে, আপন জনেরা কাঁদবে, কারো কান্না শুনবো না, চিরজন্মের মতো বিদায় নিয়ে যেদিন চলে যাব ওই দিন তুমি দয়া করে আমাদের সবার জবানে জারি করে দিও আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।